আছে ডিএমপির ট্রাফিক বিভাগ, সঙ্গে আছে সেনাবাহিনী ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও। এ বিষয়ে আলোচনাতে সেখান থেকে যুক্ত হয়েছেন মাজহার ইমন। ইমন, শহীদ মতিউর পার্কে কতগুলো দোকান উচ্ছেদ করা হয়েছে জানাবেন। এবং আজ প্রায় সময় তো দেখা যায় যে ফুটপাতগুলো দখলমুক্ত করা হয়, কিন্তু কিছুদিন পর আবারও সেই ফুটপাতগুলো দখল করে বিভিন্ন পণ্যের বেচাকেনা চলে। তো এবার উচ্ছেদের পর যেন সেগুলো দখলমুক্ত থাকে, সেই বিষয়ে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা? মুক্তি আজকে যে অভিযানটি পরিচালিত হচ্ছে এই শহীদ মতিউর পার্কের ভেতরে, অর্থাৎ ভেতরে যে সমস্ত সড়কের মধ্যে যে সমস্ত ফুটপাত দখল করে যে সমস্ত দোকানপাটগুলো বসে, রাতে এই দোকানগুলোর যে ভাসমান যে সমস্ত দোকানগুলো রয়েছে সেগুলো এই পার্কের ভেতরে রাখা হয়। সেই দোকানপাটগুলোই মূলত উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। আমরা দেখেছি সিটি কর্পোরেশন, পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ টিম। এই অভিযানটি মূলত বেলা 11টার দিকে শুরু হয়েছে, এখনো চলছে। আমরা যদি দেখাতে চাই যে সমস্ত হকাররা বাহিরে অর্থাৎ গুলিস্তান ও এর আশপাশের এলাকায় ব্যবসা বাণিজ্য করে, তারাই মূলত এই শহীদ মতিউর পার্কটি রয়েছে, এই পার্কের ভেতরে তাদের যে সমস্ত মালামাল রয়েছে, ভাসমান যে সমস্ত ভ্যান রয়েছে, গাড়ি রয়েছে, যেগুলোর মধ্যে তারা এই ব্যবসা করে থাকে, সেই গাড়িগুলো এখানে রাখে। এবং আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনে তারা টোল দিয়ে, অর্থাৎ তারা তাদের যেই প্রতিদিন আমরা দেখেছি আমাদেরকে রসিদ দেখানো হয়েছে, প্রতিদিন 50 টাকা করে দিয়ে এই পার্কের ভেতরে তারা মালামাল এবং তাদের যেই ভাসমান গাড়ি রয়েছে সেটি রাখে। এখন যেগুলো আমরা দেখাচ্ছি যে এই অভিযানে আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের যেই ডাম্পিং যেই ট্রাক রয়েছে, সেই ট্রাকের মাধ্যমে তারা এই যে সমস্ত ভাসমান গাড়ি রয়েছে এবং যেই ভাসমান গাড়ি সহ আমরা ভ্যান দেখছি, সেই সার্বিক বিষয়টি তারা ভেঙে তাদের যে ডাম্পিং করছেন সিটি কর্পোরেশন। এবং সকাল 11টা থেকে এই অভিযানটি শুরু হয়েছে। আমরা কথা বলেছিলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তারা যেটি বলছেন একেবারে অভিযান অর্থাৎ পুরো পার্কটি যতক্ষণ পর্যন্ত একেবারে এই সম্পূর্ণভাবে মুক্ত না হবে, অর্থাৎ এই বিভিন্ন অভিযানে যে সমস্ত ভাসমান দোকানগুলো রয়েছে এবং মালামাল রয়েছে তারা সম্পূর্ণভাবে ক্লিয়ার করার আগ পর্যন্ত তারা এই অভিযানটি পরিচালনা করবেন। যেটি বলছিলাম যে ডিএমপির পক্ষ থেকে আমরা দেখেছি পুলিশ রয়েছে, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং সিটি কর্পোরেশনের যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে ডাম্পিং বিভাগের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। আমাদের সাথে হকারদের কথা হয়েছিল, হকাররা যেটি বলছেন তারা গতকালকে রাত্রে পর্যন্ত তারা সিটি কর্পোরেশনের যে নির্দিষ্ট ফি সেটি দিয়ে এই পার্কের ভেতরে গাড়ি রেখেছেন। তবে গতকালকে রাত্রেও তারা জানতেন না যে এই পার্কের আজকে অভিযান পরিচালিত হবে। এই কারণে তারা অনেকেই বিড়ম্বনার মধ্যে পড়েছেন। অনেকে বলছেন যে সামনে যেহেতু শীত মৌসুম আসছে, সেই শীত মৌসুমের কেন্দ্র করেও তাদের অনেকের পর্যাপ্ত পরিমাণের মালামাল ছিল, গেঞ্জি থেকে শুরু করে প্যান্ট, শীতের যে সমস্ত পোশাক আদি রয়েছে সেই পোশাক আদি নিয়েও তারা বিপাকে পড়েছেন। তারা যেটি বলছেন যে তাদেরকে যদি আগে জানানো হতো, অর্থাৎ কোনো রকমের যদি নোটিশ দেওয়া হতো, তাহলে তাদের যে সমস্ত মালামালগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে কমানো যেত। আর যেটা বলছিলাম, আজকে পুরো পার্কটি সিটি কর্পোরেশনের চেষ্টা করছে যে পুরো পার্কটি এই হকার মুক্ত করার জন্য। আর যেটি বলছিলেন যে আপনি বাহিরে অর্থাৎ সড়কে যে সমস্ত হকাররা বসে সেই বিষয়ে আমাদের প্রশ্ন ছিল। তারা যেটি বলছেন যে পর্যায়ক্রমে রাজধানীর যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ সার্বিক পুরো রাজধানীর যে সমস্ত সড়কগুলো রয়েছে, পুরো সড়কের ফুটপাত যে সমস্ত দখল রয়েছে সেই দখল মুক্ত করার জন্য সিটি কর্পোরেশন এবং সেনাবাহিনী এবং পাশাপাশি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সবসময় এই যে অভিযান পরিচালিত শুরু হয়েছে আজকে সেটি ধারাবাহিকভাবে চলবে। পুরো পার্কের চিত্রটি আমরা দেখছি যে শহীদ মতিউর পার্কটি গুলিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে অবস্থিত, বঙ্গভবনের পাশে। এই পার্কটি রাজধানীবাসীর অন্যতম বিনোদনের একটি জায়গা। তবে এই গুলিস্তান এবং আশপাশের হকারদের যে সমস্ত মালামাল এবং গাড়ি রাখার ফলে মূলত তাদের যেই পার্কটি যেই সৌন্দর্য সেটি নষ্ট হচ্ছিল অনেক দিন ধরে আমরা দেখছিলাম। সেই বিষয়টিকে খেয়াল রেখে সেই বিষয়টিকে সামনে এনেই মূলত সিটি কর্পোরেশন, পুলিশ এবং সেনাবাহিনীর এই যৌথ অভিযানটি পরিচালিত হচ্ছে। আর ব্যবসায়ীদের কথা যেটি বলছিলাম, ব্যবসায়ীদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন মূলত এখানে হকারের সংখ্যা বেশি। হকাররা যেটি বলছেন যে তাদের কোনো রকমের আগাম বার্তা দেওয়া হয়নি। তারা গতকালকে রাত্রে পর্যন্ত সিটি কর্পোরেশনের যেই নির্ধারিত ফি রয়েছে 50 টাকা, সেই ফি দিয়ে তাদের গাড়িগুলো রেখেছে, যেই ভাসমান গাড়ির মাধ্যমে তারা ব্যবসা করে থাকে রাজধানীর বিভিন্ন ফুটপাতে। এবং তাদের যে মালামালের কথা বলছিলাম, আমরা অনেকেই দেখছি তাদের যে সমস্ত মালামালগুলো রয়েছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারা চেষ্টা করছেন সেগুলোকে যত্ন সহকারে নিতে গুছানোর তারা চেষ্টা করছেন। যেটি বলছিলাম যে সকাল 11টা থেকে এই অভিযান পরিচালিত হচ্ছে এবং যেটি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত পুরো পার্কটি পরিষ্কার না হবে, অর্থাৎ এইরকম ভাসমান যে সমস্ত গাড়ি রয়েছে, ভ্যান রয়েছে, বিভিন্ন যে সমস্ত ঝোপঝাড় তৈরি হয়েছে, পুরো পার্কটি তারা পরিষ্কার করার আগ পর্যন্ত তারা এই অভিযান পরিচালিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে হকাররা চেষ্টা করছেন তাদের যেই মালামাল রয়েছে, তাদের যেই ভ্যান রয়েছে সেটি একটু নিরাপদ স্থানে সরিয়ে নিতে। আমরা দেখছি যে পুলিশের সদস্যরাও চেষ্টা করছেন, তাদেরকে সহযোগিতা করছেন যে তাদের যে সমস্ত মালামালগুলো রয়েছে সেটি যাতে তারা বের করতে পারেন।
এবং সেইগুলো যাতে নিরাপদ স্থানে বের করতে পারেন। আর যেটি বলছিলাম যে এক কথায় যদি বলতে চাই, কর্তৃপক্ষ যেটি আমাদেরকে জানিয়েছে বেলা 11টা থেকে শুরু হয় এই অভিযানটি। পুরো পার্কটি যতক্ষণ পর্যন্ত না পুরো হকারের যে সমস্ত ভাসমান গাড়িগুলো রয়েছে সেটি মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত চলবে। তো রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর পার্ক থেকে অভিযানের এই ছিল আমার কাছে সবশেষ খবর। মাঝহার ইমন যুক্ত ছিলেন রাজধানীর গুলিস্তান এলাকা থেকে।